প্রথমবার যেহেতু একটা হোঁচট খেয়ে গেছিলাম, তো এখন আশপাশে সবাই বলতেছিল আর কি কেন করবি এগুলা, এগুলো ভালো না, তার চেয়ে ভালো চাকরি কর। ছিল বিগত অনেক অভিজ্ঞতা হয়েছে, মানুষ কোনো কিছুই করতে দেয় না আর কি। ধরেন মানুষে বলে এটা করতেছি কেন, ওটা মানুষদেরকে বলতে পারবেন আমার একটা সার্টিফিকেট নেই পারো, আমি একটা গার্মেন্টসে কর্মরত থাকলে আমার হেল্পার হিসেবে 8-9 হাজার টাকা পেতাম, এই টাকা দিয়ে আমি তো চলতেই পারবো না, আমার ভবিষ্যতের চিন্তা ভাবনা থাকে। তো মানুষদেরকে আর এভাবে বুঝাতে পারবো না, মানুষ অনেক কথাই বলবে, মানুষ অনেক কিছুই শোনাবে, এটা করতেছি কেন, মুরগি মানুষ পালে নাকি। চাকরি কিছুদিন না, চাকরি অনেক দিনও করছিলাম আর কি, আপনার ধরেন 6-7 বছর। তো দেখলাম আর কি চাকরির ভিতরে তেমন একটা আপনার একজন অধীনে থাকা লাগে আর কি, ওই কারণে আর তেমন একটা মন বসতো না আর কি চাকরিতে। একটা সময় ধরে, একটা সময়কাল ধরে বা একটা নির্দিষ্ট সময় ধরে একটা জায়গায় পড়ে থাকা, জেলখানার থেকেও খারাপ লাগে আর কি। এর আগে আরো 2 বছর 2-2.5 বছর আগে মানে চেষ্টা করতাম আজকে ধরো উদ্যোক্তা হওয়ার আর কি, ছোটখাটো কিছু একটা করে আস্তে আস্তে কিছু করতে পারি কিনা। প্রথম 100 মুরগি দিয়ে শুরু করা, তো তখন আপনার একটা দুর্ঘটনা ছিল আর কি খামারের ভিতরে, আপনার ইলেকট্রিক শর্টের কারণে আর কি অনেকদিন ধরে অসুস্থ ছিলাম। খামারে আপনার হোবার আছে না, যে লাইট গুলো নামাই দেওয়া লাগে আর কি, ওইগুলো তখন মুরগি 20টা যখন পরিষ্কার করতেছিলাম তখন লাইট গুলো আমার মাথায় লাগতেছিল আর কি। তখন আপনার ওইগুলো আমি কাজ সহজ হওয়ার কারণে উপরে যখন উঠাতে গেছিলাম তখন আপনার লাইন চালু ছিল, আমি খেয়াল করি না বিদায় দুর্ঘটনাবশত ভাবে ইলেকট্রিক শর্ট লেগে গেছিল আর কি। তখন হাতের কারণে চাকরি করতে পারি। তারপরও একটা গার্মেন্টসে ছিলাম আর কি, বিগত কর্মরত 2 মাস ছিলাম আর কি। তখন গার্মেন্টসের জীবনে আমার অভিজ্ঞতা ছিল প্রথমবারই, তখন গার্মেন্টসের অভিজ্ঞতা খুব খারাপ ছিল আর কি। ওই কারণে 2 মাস করে আবারই আমি নতুন করে আবার ব্যাক করা আর কি খামারে। ফ্যামিলি একটু সাপোর্ট ছিল, ফ্রেন্ডস সার্কেল কিছু সহযোগিতা ছিল, তাদের হাত থেকে আবার নতুন একটা কিছু তৈরি করা আর কি। এবার আসা আপনার মুরগি যেগুলো আছে আপনার এখন বেশি নাই, বলতে আপনার 300 পিস হবে আর কি, মিশরীয় পাম যেটা বলে আর কি। আপনার এখন দেখি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে যদি ভালো থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি নাও থাকে তাহলে আলহামদুলিল্লাহ। সবকিছু তার আমি যতটুকু প্রয়োজন ততটুকু করতেছি। ওই ঘরটা আমি একটা জায়গা থেকে শুরু করছি, মানে একটা আপনার কোনা থেকে শুরু করছি, আজকে এই পর্যায়ে আসছে আর কি। আস্তে আস্তে উপরে দিয়ে যাবো আর কি, দড়ির মতন তো একটা কিছু করতে পারবো না বড় আকারে। এই ব্যবসা মূলত ধরেন আমি উদ্যোক্তা হওয়ার শখ আর কি। ধরেন আপনার চাকরি বাকরি করে আপনার যেহেতু আমার ভালো কোনো একটা সার্টিফিকেট নাই, আমার 10 পাস হতে একটা সার্টিফিকেট নাই বললেই হয় আর কি। তো আর কি আমি একটা প্রতিষ্ঠান যদি 10টা বছর সময় দিই, আমার সর্বোচ্চ বেতন কত হবে 15-20, এটাও হবে না আশা করি যে বাংলাদেশে আমাদের। তখন থেকে আর কি নিজে কিছু একটা করে যে 10 বছর আমি একটা প্রতিষ্ঠানে সময় দিব, সেই 10 বছর আমি আমার প্রতিষ্ঠানে সময় দিই না। আমি 100 মুরগি থেকে শুরু করছি, এখন 300, পরে 500, পরে 800, এভাবে আস্তে আস্তে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে উঠতে থাকবো আর কি। এখন দেখি না, এখন বিষয়টা বুঝতেছি না। এখন যেহেতু আপনার মুরগি বয়স 22 দিন চলতেছে, দেখি 1 মাস গেলে কিছু একটা করতে পারি কিনা। আর যদি পারি ডিমের জন্য রেখে দিতে পারি, আর নয় আপনার সেল করে দিতে পারি। এখন ওইটার উপরে আর কি, মানে সেল বাজার দরের উপরে আর কি লাভ লস নিয়ন্ত্রণ করা আর কি। আমার পরিবার চট্টগ্রামে থাকে, এখানে এভাবে পড়ে থাকতো, কেউ থাকতো না আর কি, মানে জায়গাটা এইভাবে পড়ে থাকতে হবে। তো তখন আর কি এখান থেকে কিছু একটা শুরু করেই পরে আস্তে আস্তে যদি উঠতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিন আপনার ভালো পরিচর্যা করতেছি আর কি, মানে আপনার মুরগিকে যেভাবে যত্ন করা লাগে, আপনার ভ্যাকসিন শিডিউল যেগুলো, খাবার একটা নিয়ম কারণ আছে, এগুলো মেনে করতেছি আর কি। আর কাজ করতেছি ভালোই, মানে যেভাবে প্রয়োজন ওইভাবে। প্রথম কোনো কিছু জানতাম না, আপনার পানি সম্পদ অধিদপ্তর ছিল, ওইখান থেকে আর কি আপনার কিছু একটা শিখে, মানে ওনাদের কাছ থেকে বা আবার বড় বড় খামারে অভিজ্ঞতা আঙ্কেল যারা ছিল তাদের সাথে একটু বসে কথাবার্তা বলতাম, বিষয়টা কিভাবে মুরগি পরিচর্যা করা যায়, কিভাবে কি করা যায় না করা যায়,